আমি এই প্রথম ঢুকলাম, জানিস এদিকে। আগেকার দিনের রাজাদের রাতে এখনো ছোট ইটগুলো এখনো ধসে পড়েনি, সেই ইংরেজরা তৈরি করে দিয়েছিল। হিস্ট্রি জানি স্যার? আমিও জানি না। কন্টিনিউ ব্লগ করব। আমি যে তোমার সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, নবাব অফ মুর্শিদাবাদ। মিউজিয়াম। পুরো দেখে নাও তোমরা কি লেখা আছে। নবাব সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, এই যে এটা ছিল। চলো, আমাকে চিনে মনে হয় জানিস। এটা হচ্ছে ওয়াসিফ মঞ্জিল প্যালেস, নিউ প্যালেস। নিউ প্যালেসের ভিতরে আমরা এখন এসছি। যাই হোক, এই বড় বড় সব আয়নাগুলো, এত বড় আয়না ছিল আগেকার দিনে। আয়নাগুলো সাইজ দেখো, মানে এত বড় আয়না ছিল, এত বড়। যাই হোক, এটা ভালো করে দেখতে হবে, কত বড় বড় আয়না। এইটা দেখানো এটা ছিল পালকি। এটা মানে হুকো যত সম্ভব। না না, এটা হচ্ছে তোর কেন বলে এটাকে লণ্ঠন, লণ্ঠন, ফার্নিচার। হাতির ঘন্টা, হাতির দাঁতের সব জিনিস। এটা হচ্ছে বেলজিয়াম কাচের 10টি আয়নার ড্রেসিং টেবিল। নবাব ব্যবহার করতে পুঁথিগুলো, নবাব ব্যবহার, বিভিন্ন আইনের বই, নবাব দলিল, এগুলো সব নবাবদের দলিল। দলিল এগুলো কি? নাকাড়া, নাকাড়া, হাঁড়ি, হাঁড়ি বাজানোর না, এটা বাজানোর। হচ্ছে সব দলিল। বাংলাতে লেখা আছে তো, সব বাংলাতে লেখা, কিন্তু হাজারদুয়ারিতে সব ইংলিশে লেখা। হাজারদুয়ারি হ্যান্ড রাইটিংটা কি সুন্দর হ্যান্ড রাইটিং ছিল আগে।
হাতির পিঠে ব্যবহৃত হয়, হাতির পিঠের উপর বসিয়ে যেত নাকি, এই যে এখানে দেওয়া আছে, নিচে হাতি, উপরে মানুষ বসে থাকতো। এগুলোর দাম কত হয় বলতো এখন? ওয়াসিফ আলী মির্জার ব্যবহৃত বিছানা বিছানা পালঙ্ক, ওয়াসিফ আলী মির্জা এই পালঙ্কটা ব্যবহার করতো, তার মানে এখনো আচ্ছা, এগুলোর দাম এখন প্রচুর হবে, হেভি কাজ। ওয়াসিফ আলী মির্জার প্রাসাদ এটা। যাই হোক, আমাদের ব্লগ করার কোনো ইয়ে ছিল না, তাও করলাম, কারণ আচমকা এখানে এসেছি কোনো প্ল্যানিং না নিয়ে ওয়াসিফ মঞ্জিল দেখতে। ওয়াসিফ মঞ্জিলের ভিতরটা এটা বাইরের থেকেও হেভি দেখতে, বাইরেটা দেখাবো পরে, আগে একটু ঘুরে নিই। তো এইটা হচ্ছে ব্যাপার। इस महल में भाई कोई नहीं है, सिर्फ हमारे सिवा কেউ নাই। পুরো ওয়াসিফ মঞ্জিলের ভিতরে কেউ নাই, শুধু আমরা দুজন আছি, আর ওখানে একজন বসে আছে। যাই হোক, इस महल में भाई চন্দ্রমুখী का বাস है, চন্দ্রমুখী আছে এই মহলটাতে। পুরো মহলে ভাই কেউ নাই, শুধু আমাদের দুজনকে বাদে, আমরা দুজনই আছি যারা ব্লগ করতে এসেছি, বাদ বাকি কেউ নাই। পুরানা হাভেলি ওয়াসিফ মঞ্জিল। তো চলো এবার বাইরে যাই, এখানে সেরকম কিছু নাই। চলো চলো এবার আমরা বাইরে চলে এসেছি, ঠিক আছে? বাইরের দিকটা দেখাবো এবার, বাইরে ওয়াসিফ মঞ্জিল কেমন দেখতে বাইরে থেকে। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে বাইরেও অনেক কিছু আছে, যেগুলো হচ্ছে এই চাকাগুলো হচ্ছে অনেক পুরনো, ঠিক আছে? সেই পুরনো যুগে ব্যবহার করা হতো এই বড় বড় লোহার চাকাগুলো। সব থেকে বড় চাকা হচ্ছে এইটা, লোহার চাকাগুলো দেখো, মোটা মোটা লোহা সব। আর এই ঘরগুলোতে ঘোড়া রাখা হতো, ঘোড়া। এই ঘরগুলো আছে, এই ঘরগুলোতে সবগুলোতে ঘোড়া রাখা হতো। ভিতরে যাব না, বড় সাপ ফাপ থাকতে পারে, হয়তো ভিতরে যাবো না। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই তো পুরো ওয়াসিফ মঞ্জিল তো দেখালাম, আবার কি। তো এই হচ্ছে আমাদের ওয়াসিফ মঞ্জিল। तो चलो, तो टाटा बाय बाय, मिलते हैं नेक्स्ट वीडियो में।